বিএনপির অসহযোগ্য আন্দোলন নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপির আজকের কর্মসূচি প্রমাণ করে বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল, যারা ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ প্রক্রিয়ায় আস্থাশীল হয়ে তাদের প্রতিবাদ ও আন্দোলন পরিচালনা করে থাকে। বুধবার বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ্য আন্দোলন প্রসঙ্গে গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ, কিন্তু এই সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এক গভীর আমানিশায় অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। সেই উদ্দেশ্যে আজ বিএনপি অসহযোগ্য মন্ত্রে সরকারকে দীক্ষিত করে দেশের 18 কোটি মানুষের ভবিষ্যৎ নিশ্চিত করতে চায়। বিএনপির এই নেতা আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশের গণতন্ত্র ফিরিয়ে আসতে পারে। সেই উদ্দেশ্যে বিএনপির প্রতিটি নেতাকর্মী আজ রাজপথে নেমেছে। এটা কেবল বিএনপির জন্য নয়, কোনো ব্যক্তির জন্য নয়, এদেশের সকল মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত আমাদের রাজপথের আন্দোলন চলবে। এর আগে বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অসহযোগ্য আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশে গণসংযোগ ও রবিবার সারা দেশে সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ। রিজভী জানান, অসহযোগ্য আন্দোলনের সমর্থনে খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে। রাজনীতি সমাচার, নিউজ ডেস্ক।